হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এইটা আমার প্রথম ব্লগ, একটা ছোট্ট শো, কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে। টুডে আই এম টেকিং ইউ টু এ প্লেস দ্যাট ইজ নট জাস্ট বিউটিফুল, ইটস ম্যাজিক্যাল। তো শুরু করি। এটা উইন্টারের ব্লগ এডিট করার জন্য আমার লেট হয়ে গেছে। তো এখানে আমরা অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক নাচানাচি করেছি। আমরা ফ্রেন্ডসরা মিলে অনেক এনজয় করেছি। আমরা রাঙামাটি গিয়েছিলাম। তো রাঙামাটি যাওয়ার সময় যেসব প্লেসগুলো আমি দেখতে পেয়েছিলাম এত সুন্দর ছিল, জাস্ট অ্যামেজিং। প্রথমে আমরা রাঙামাটিতে গিয়ে এই জায়গায় বোটের জন্য অপেক্ষা করি। তো আমরা ফার্স্টে গিয়েছিলাম রাজবন বিহার মন্দির। রাজবন বিহারে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। এখানে অনেক শান্তি লাগছিল, এত শান্তি, মানে এত পবিত্র একটা জায়গায়। বৌদ্ধ মন্দির ছিল, অনেক স্বর্ণ মন্দির ছিল। মন্দিরগুলো কখন তৈরি হয়েছিল আমার জানা নেই, কিন্তু অনেকে থেকে শুনেছি যে এটা রাজা আমল থেকে করে আসা মন্দিরটা। মন্দিরের গায়ে খোদাই করা প্রতিটা লেখা বলে দেয় এটা শুধু ধর্মীয় স্থান নয়, একটা শান্ত নীরব পবিত্র জায়গা। আওয়াজে যেমন একটা বাতাসে কাঁপে ওঠে, তখন মনে হয় যেন ঈশ্বর আমার পাশেই আছে। এই মন্দিরের বাইরে যতটা সুন্দর, ভিতরে আরও সুন্দর ছিল মন্দিরটা। তো আমরা এই মন্দিরে ভিউ নিচ্ছিলাম, এর মধ্যে আমার বান্ধবী পোজ দেওয়া শুরু করেছে। তো আমরা ভিতরে চলে এসেছিলাম। তো চলে এসে আমরা অনেক ভিডিও করতে পারিনি, কারণ ওখানে পূজা অর্চনা হচ্ছিল তখন। তো এই মন্দিরে আরও সুন্দর ছিল। এখানে আশেপাশে অনেক বাগান ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো সব কিছু ভিডিও নিচ্ছিলাম। এর প্লেসে অনেকগুলো ছবিও তুলেছি, এত এত সুন্দর ফুল ছিল এখানে। এই বইটি ধর্মীয় রিলেটেড কিছু হবে, পড়তে চেয়েছিলাম কিন্তু ভাষা বুঝতে পারিনি। এখানে যতটুকু মন্দির আছে, কিন্তু চারপাশে সবখানে এত এত গাছপালা ছিল, মানে মনে একটা শান্তি লাগছে এত গাছপালার মধ্যে, এত সুন্দর সুন্দর মন্দির। তারপর আমরা এখানে বাইরের ভিউ নিচ্ছিলাম মন্দির। এই ফুলটা এত সুন্দর, ভিডিও না করে পারলাম না। তারপর আমরা এখানে থেকে চলে এসেছি আরেকটা জায়গায় যাব। তো এই ভিউটা এত সুন্দর ছিল, চারপাশে এত এত দ্বীপ ছিল যে দেখতে এত সুন্দর ছিল। আমরা এরপরের জায়গায় যাব মায়াবী দ্বীপ। ওই জায়গাটা আরও সুন্দর দেখতে। এই দ্বীপে থাকার ব্যবস্থাও ছিল, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট ছিল। তো
আমরা এখানে এসে অনেকগুলো গেমস খেলছিলাম। কপিরাইট ইস্যুর জন্য আমি পুরো গানটা দিতে পারিনি। তো অনেক মজা করেছি, গ্রুপ মিলে অনেক গান করেছি। তারপর এই জায়গাটায় এত শান্তি ছিল, অনেকক্ষণ বসেছিলাম। তারপর মায়াদ্বীপকে টাটা বাই বাই বলে আমরা আরেক জায়গার জন্য রওনা দিলাম। ওই জায়গাটা আরও সুন্দর। এখানে অনেক অনেক ছোট ছোট দ্বীপ ছিল, আবার বড় বড় দ্বীপ ছিল। এখানে অনেক দ্বীপে রিসোর্ট করেছে। তারপর আমরা এখানে চলে এসেছি, অনেক বড় একটা বৌদ্ধ মূর্তি। এখানে দ্বীপগুলো এত সুন্দর ছিল অনেক। তারপর আমরা সব জায়গায় ঘুরে ফিরে বিকেল হয়ে গিয়েছে। তো লাস্টে আমরা লাভ পয়েন্টে এসেছি। লাভ পয়েন্টে অনেক ভিড় ছিল। তো মায়াবী দ্বীপে এত গান করেছি, সব ভিডিও দেওয়া পসিবল হয়ে উঠতে পারেনি। তো লাভ পয়েন্টে তেমন ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিও ভালো লাগলে স্টে উইথ মি অ্যান্ড টাটা।